ঢাকা জেলা আওয়ামী লীগের সভাপতি, আমরাই থেকে বারবার নির্বাচিত সংসদ সদস্য জননেতা জনাব বেনজির আহমেদ, জননেতা জনাব বেনজির আহমেদ। আজকে এই বিশাল সমাবেশের সম্মানিত প্রধান অতিথি, গণতন্ত্রী বাংলাদেশ সরকারের তিনবারের মতো বাংলাদেশ আওয়ামী লীগের সংগ্রামী সাধারণ সম্পাদক, বাংলাদেশ ছাত্রলীগের 2 সাবেক সভাপতি, আমার শ্রদ্ধেয় নেতা মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার অত্যন্ত বিশ্বস্ত সহকর্মী, বীর মুক্তিযোদ্ধা জনাব ওবায়দুল কাদের এমপি, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন এই ঢাকা জেলার অভিভাবক, ঢাকা জেলা আওয়ামী লীগের অভিভাবক মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা, বেসরকারি শিল্প বিনিয়োগ উপদেষ্টা, আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ব্যবসায়ী, যিনি সর্বোপরি মাননীয় প্রধানমন্ত্রীর পাশে থেকে তাকে সহযোগিতা করে যাচ্ছেন, সেই সংগ্রামী নেতা জননেতা জনাব সালমান ফজলুর রহমান এমপি মহোদয় একটু আগে বক্তব্য দিয়েছেন। বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়ামের সদস্য, সাবেক মন্ত্রী, এই এলাকা থেকে নির্বাচিত 4 বারের মতো সংসদ সদস্য জনাব অ্যাডভোকেট কামরুল ইসলাম, এখানে উপস্থিত ঢাকা 19 থেকে নির্বাচিত সংসদ সদস্য সাইফুল ইসলাম, ঢাকা 19-এর সাবেক সংসদ সাবেক মন্ত্রী জনাব এনামুর রহমান, আজকের এই সভা সঞ্চালনা করছেন ঢাকা জেলা আওয়ামী লীগের সংগ্রামী সাধারণ সম্পাদক পরিচালক তরুণ, এবং যাদের ঐকান্তিক প্রচেষ্টা আজকে বিশাল সমাবেশ অনুষ্ঠিত হয়েছে, তাদের প্রধান হলো মঞ্জুর আলম রাজীব, 3 চেয়ারম্যান এবং সাভার উপজেলা আওয়ামী লীগের সংগ্রামী সাধারণ সম্পাদক, এবং এই ইউনিয়নের চেয়ারম্যান ফখরুল আলম সমর, ফারুক হাসান তুহিন, আশুলিয়া থানা আওয়ামী লীগের সভাপতি, নেতৃবৃন্দ, জেলা নেতৃবৃন্দ, সম্ভবত ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। আমি বক্তব্য দেব না, নেতা বক্তব্য দেবেন। আমি শুধু এইটুকুনি বলবো যে গত 3 দিন যে হারে বৃষ্টি হয়েছে, তার মধ্যেও আজকে আপনারা বাঘবাঙ্গা জোয়ারের মতো যার যার অবস্থান থেকে মিছিল নিয়ে এই জনসভাকে সফল করেছেন, সেজন্য আমি ঢাকা জেলা আওয়ামী লীগের পক্ষ থেকে আপনাদেরকে ধন্যবাদ জানাই, অভিনন্দন জানাই। এবং আজকের সভা থেকে আমরা এইটুকুনি আমরা প্রমাণ করতে চাই যে কোনো সংগ্রামের আন্দোলনে স্বৈরাচার, যে কোনো নৈরাজ্যের বিরুদ্ধে, সন্ত্রাসের বিরুদ্ধে সবসময় ঢাকা জেলা আওয়ামী লীগ ঐক্যবদ্ধ থেকে সেটাকে মোকাবেলা করবে, এবং বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রীর স্বপ্নের সেই 41